২০ বছর। পুরো ২০ বছর মাটির নিচে চাপা থাকার পরও যদি কোনো লাশ না পচে, বরং জ্যান্ত মানুষের মতো নিঃশ্বাস নেয়, তাহলে সেটা কি মানুষ নাকি কোনো শয়তান? আজকের এই গল্পটা শুনলে আপনি আর কোনো দিন রাতের অন্ধকারে একা হাঁটতে পারবেন না। রাত তখন 12:30। মেঘনা নদীর পাড়ে এক পুরনো গোরস্থান। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে বিদ্যুতের ঝলকানি, আর বাতাসে কেমন যেন এক অজানা গন্ধ। গোরখোদক করিম শেখ আর তার নতুন সাগরেদ রতন নদীর ভাঙনে কবর ভেসে যাওয়ার আগে পুরনো লাশ তুলে অন্য জায়গায় দাফন করার কাজ করছিল। কিন্তু রতনের মনটা কেমন যেন কাঁপছিল। হঠাৎ কোদাল চালাতেই ঠক করে শব্দ হলো। মাটি সরাতেই দেখা গেল একটা কাফনের কাপড়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ২০ বছরের পুরনো কবর, তবুও কোনো হাড় নেই, বরং পুরো শরীরটাই অক্ষত। রতনের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই বৃষ্টির মধ্যে হাজির হলো মেম্বার সাহেব। সে ফিসফিস করে বলল, এইটা কোনো সাধারণ লাশ না, এইটা পাগলা ফকিরের কবর, যে কালো জাদু করত। কথা শেষ হতেই বাতাসটা হঠাৎ থেমে গেল। করিম আর রতন টাকার লোভে লাশটা খাটিয়ায় তুলে হাঁটা শুরু করল। কিন্তু প্রতি কদমে লাশটা যেন আরও ভারী হতে লাগল। বাঁশবাগানের ভেতর ঢুকতেই চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ রতন থেমে গেল। তার চোখ স্থির হয়ে গেল কাফনের দিকে, কারণ সে দেখল কাফনের ভেতর থেকে বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। লাশটা শ্বাস নিচ্ছে। করিম প্রথমে বিশ্বাস করল না, কিন্তু ঠিক তখনই মটমট করে হাড় ভাঙার মতো শব্দ শোনা গেল। আর এক মুহূর্তের মধ্যে কাফনের কাপড় ছিঁড়ে বেরিয়ে এলো লম্বা, অস্বাভাবিক ধারালো নখওয়ালা একটা হাত। তারপরই ভেসে এলো এক ভাঙা শুকনো গলার আওয়াজ, ২০ বছর দম বন্ধ আছিল, আজ আমি মুক্ত। কাফন ছিঁড়ে ধীরে ধীরে উঠে এলো এক বিভৎস দেহ, কুচকানো কালো চামড়া, ঘোলাটে হলুদ চোখ আর কাটা ঠোঁট। ওটা আর কোনো মানুষ না, ওটা একটা শয়তান। ওটা সাপের মতো বুকে ভর দিয়ে রতনের দিকে এগোতে লাগল। রতন ভয়েই জমে গেল। ঠিক তখন করিম আর দেরি না করে তার হাতে থাকা কোদাল দিয়ে সজোরে আঘাত করল সেই হাতটার ওপর। সাথে সাথে ভয়ঙ্কর চিৎকার করে উঠল ওটা। এই সুযোগে করিম রতনকে টেনে নিয়ে দৌড় দিল। পিছনে মাকড়সার মতো অবিশ্বাস্য গতিতে তাদের পিছু ধাওয়া করতে লাগল সেই জিনিসটা। হাঁপাতে হাঁপাতে তারা একটা মসজিদের বারান্দায় ঢুকে পড়ল, কিন্তু শয়তানটা বাইরে দাঁড়িয়ে রইল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সে বাইরে থেকে তার লম্বা নখ দিয়ে মাটি খামচে ধরতে লাগল আর বিকট চিৎকার করতে লাগল। করিম আর রতন কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। আর তখনই শয়তানটা পাগলের মতো নিজের মাথা মাটিতে ঠুকতে লাগল। করিম বুঝতে পারল এই জিনিসটাকে মাটিতে রাখা যাবে না, একে শেষ করতে হবে। সে কোদালটা শক্ত করে ধরল। তারপর হঠাৎ মসজিদের সীমানা থেকে বেরিয়ে সোজা নদীর পাড়ের দিকে দৌড় দিল। শিকারকে সামনে পেয়ে শয়তানটাও পাগলের মতো তার পিছু নিল। নদীর পাড়ে পৌঁছে করিম হঠাৎ সরে গেল, আর ঠিক তখনই শয়তানটা লাফ দিয়ে সামনে এগিয়ে এলো। সেই মুহূর্তে করিম কোদাল দিয়ে তার বুকে সজোরে আঘাত করল। আঘাতের ধাক্কায় শয়তানটা পেছনে গিয়ে পড়ল নদীর পাড়ের ফাটা মাটির ওপর। মাটি আর তার ভার সইতে পারল না। এক বিশাল অংশ ভেঙে পড়ে গেল নদীতে। শয়তানটা এক বিকট হাড় কাঁপানো চিৎকার করে মেঘনার গভীর অন্ধকার জলের মধ্যে তলিয়ে গেল। তারপর সব চুপ। পরদিন সকালে সবাই ভাবল নদীর ভাঙনে কবরটা ভেসে গেছে। কেউ সত্যটা জানল না, শুধু করিম আর রতন ছাড়া। রতন সেই দিনই প্রতিজ্ঞা করল সে আর কোনো দিন গোরস্থানের আশেপাশেও যাবে না। কিন্তু আজও মাঝরাতে যখন বাঁশবাগানের ভেতর দিয়ে হাওয়া বয়ে যায়, করিমের মনে হয় কেউ যেন ধীরে ধীরে করে কাশছে।